গুড ইভিনিং মাই ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার আজকের সান্ধ্যকালীন অধিবেশনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আমাদের শিডিউল অনুসারে আজকে আমাদের ক্লাস ইংলিশ ল্যাঙ্গুয়েজ ঠিক না, আজকে আসলে ইংলিশ গ্রামারের উপর একটা ফোকাস করা হবে। অনেক দিন করা হয় না, অনেকে আমাকে কমেন্ট করেছেন যে ইংলিশ গ্রামার অ্যাপ্লাইড যে ওইটা অনেক দিন করা হচ্ছে না স্যার, ওটা একটু করতে হবে। তো বললাম ওকে, ঠিক আছে। তো আজকে আমাদের সেই অ্যাপ্লাইড ইংলিশ গ্রামারের যে টপিক, খুব চমৎকার একটি টপিকস। হ্যাঁ, এইটা নিয়ে মানুষ স্টুডেন্টরা বেশি এক্সাইটেড হয়ে থাকে, আগে পারলে ওইটার অ্যান্সার করে আসে। কিন্তু মজার ব্যাপার হলো তারা যতটা সহজ মনে করে জিনিসটা আসলে অত সহজ না। ওই লাভ ঝাপ দিয়ে করতে গিয়ে 5টার মধ্যে 2-3টে ভুল করে আসে, 3টে ভুল না করলে 2টো করে আসে। আর টিচার যদি একটু ক্যালিবার হয়, সে যদি একটু ঘুরায় প্রশ্ন করে, ধরতে পারে না, ভুলভাল হয়ে যায়। তো কোথায় ভুল হয় সেটা আজকে আমি দেখাবো। তো আমাদের আজকের টপিকসে কি বললাম? ট্যাগ কোশ্চেন। তো ট্যাগ কোশ্চেন কাকে বলে? ট্যাগ কোশ্চেন হচ্ছে বক্তার যে বক্তব্য, অন্যের নিকট সমর্থন চাওয়াকে, তার বক্তব্যের এগেনস্টে সমর্থন চাওয়াকে ট্যাগ কোশ্চেন বলে। যেমন কি না, সামনে একজন মানুষ বসে আছে, আপনি যদি তাকে বলেন তুমি বাজারে যাও, তুমি কি বাজারে যাও না? আচ্ছা। তুমি স্কুলে যাও, তুমি কি স্কুলে যাও না? তার মানে তখনই সে একটা রিপ্লাই দেবে, হ্যাঁ আমি যাই, বা হ্যাঁ আমি যাই না। তো এটি হচ্ছে ট্যাগ কোশ্চেন। তো যখন সেন্টেন্সের মধ্যে নেগেটিভ ফরম্যাট থাকে, সেটাকে নেগেটিভ বাদ দিয়ে করতে হয়, আর যদি নেগেটিভ না থাকে তাহলে নেগেটিভ জুড়ে দিতে হয়। এটা হলো নিয়ম। আজকের ক্লাসটি বিশেষ করে স্কুল কলেজ গোয়িং যেসব স্টুডেন্টরা আছে, বিশেষ করে 9, 10, 11, 12 এদের জন্য। ওকে, তো আজকে আমি এই ট্যাগ কোশ্চেনের 5টি ভার্বের কথা বলবো, যারা আসলে ডিসগাইজ ভার্ব বলে। কিসের ডিসগাইজ? মানে ফলস প্রেজেন্টেশন দেয়। এজন্য আমরা ধরতে ভুল করি ভার্বকে, এবং সেই ভার্ব না বুঝে আমরা যখন রিপ্লাই করি ট্যাগ কোশ্চেন চট করে ভুল হয়ে যায়। তো সেই 5টি ভার্ব, ঠিক আছে? এখানে 5টি ভার্বের আমি নাম দিয়েছি বেয়াদব ভার্ব। কি বললাম? বেয়াদব ভার্ব। কেন? কারণ এটা সেন্টেন্সে বসেই আপনার সাথে বেয়াদবি করবে আপনি যদি না ধরতে পারেন। আর যদি ধরতে পারেন তাহলে তো চটকানি দেবেন, তাহলে আর বেয়াদবি করতে পারবে না। তার মানে কি, আপনি যদি ওইটাকে ভার্বটাকে ঠিক মতো ধরতে পারেন যে এটা কি আসলে হেল্পিং ভার্ব নাকি মূল ভার্ব, যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি সেন্টেন্স ওকে, তাহলে কোনো ভুল হবে না। আর যদি না ধরতে পারেন তাহলে ভুল হবেই হবে। তো এরকম 5টি ভার্ব, যেটাকে আমি নাম দিয়েছি কি বললাম? বেয়াদব ভার্ব। খুব মজার বিষয়। এই 5টি ভার্ব কি? হ্যাভ, কি বললাম? হ্যাভ, হ্যাজ, হ্যাড, নিড, ডেয়ার। আবার বলি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, নিড, ডেয়ার। এই 5টি ভার্ব কোনো সেন্টেন্সের মধ্যে যদি থাকে, আপনি ট্যাগ কোশ্চেন করার সময় অবশ্যই অ্যালার্ট হয়ে যাবেন। আর এই 5টি ভার্ব যদি ঠিক মতো না বুঝতে পারেন যে সেন্টেন্সে এটি কি অক্সিলারি ফর্মে ইউজ হচ্ছে নাকি প্রিন্সিপাল ভার্ব হিসেবে ইউজ হচ্ছে, এটা না ধরতে পারলে আপনার পুরো ওই সেন্টেন্স ভুল। তো এরকম একটা এক্সাম্পল দেখি। কি বললাম? হ্যাভ, হ্যাজ, হ্যাড, নিড, ডেয়ার। আচ্ছা, যদি বলে আই হ্যাভ আ বুক, আই হ্যাভ আ বুক, আমার একটা বই আছে। ট্যাগ কোশ্চেন করলে কি হবে? ডোন্ট আই। তাহলে এখানে হ্যাভটা কি? মূল ভার্ব, ঠিক আছে? যদি মূল ভার্ব হয় তাহলে কি করতে হবে? টেন্স অনুযায়ী ডু বা ডাজ আনতে হবে। তাহলে আমরা অ্যান্সারটা কি বললাম? ডোন্ট আই। যেহেতু নেগেটিভ ফরম্যাট নাই, এই জন্য এনটি নটটা ঢুকালাম। তাহলে কি হলো? ডোন্ট আই। এবার আরেকটি সেন্টেন্স দেখা যায়। আই হ্যাভ বট এ বুক, আই হ্যাভ বট, দুটো ভার্ব কিন্তু। একটা ভার্ব থাকলে কি হবে? প্রিন্সিপাল ভার্ব, তখন কি আনতে হবে? ডু বা ডাজ, ঠিক আছে? আর যদি দুটো ভার্ব থাকে তাহলে একটা অবশ্যই আগেরটা হেল্পিং ভার্ব, ওইটাই আমরা ইউজ করব। আই, তাহলে কি বললাম? যেটা এখন বলছি, আই হ্যাভ বট এ বুক। তাহলে এবার অ্যান্সারটা কি হবে? হ্যাভন্ট আই। আই হ্যাভ বট, দুটো ভার্ব আছে, তাহলে হ্যাভটা এখানে অক্সিলিয়ারি ভার্ব, তাহলে এটা আমরা ডাইরেক্ট ইউজ করব হ্যাভন্ট আই। ব্যাস। আরেকটা সেন্টেন্স আমরা দেখি। আচ্ছা, আই নিড আ পেন। কি বললাম? আই নিড আ পেন, ডোন্ট আই। অ্যান্সারটা কি হবে? ডোন্ট আই। যদি বলে ইউ নিড নট গো দেয়ার, ইউ নিড নট গো দেয়ার, এখানে নিডও আছে, গো আছে, দুটো ভার্ব আছে। এবার নিডটা কি করতে হবে? নিডটা হচ্ছে হেল্পিং ভার্ব, আর আগে কি ছিল? নিডটা ছিল
মেইন ভার্ব, এই জন্য আমরা ডোন্ট আনছিলাম। আর এবার ইউ নিড নট গো দেয়ার, এখানে নিড হচ্ছে হেল্পিং ভার্ব, তাহলে এটাকে আমরা ডাইরেক্ট ইউজ করব, নিডন্ট ইউ, ও সরি ইউ নিড নট গো দেয়ার, নট আছে তাহলে শুধু নিড ইউ। ওকে, তাহলে কি হলো, এই যে পাঁচটি ভার্ব এগুলো কোনো সেন্টেন্সে থাকলে খুব অ্যালার্ট হয়ে যেতে হবে, অ্যালার্ট হয়ে তারপরে অ্যান্সারটা করার চেষ্টা করতে হবে। যে এই পাঁচটি ভার্ব কি বললাম, হ্যাভ, হ্যাজ, হ্যাড, নিড, ডেয়ার, যদি কোনো সেন্টেন্সে থাকে অবশ্যই ভালো করে দেখে শুনে বুঝে নিতে হবে এটা কি এখানে মেইন ভার্ব হিসেবে নাকি অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করছে, সেই অনুযায়ী সামনে এগোতে হবে। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে, আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবে, ঠিক আছে। আর কার কেমন লাগলো ক্লাস, কারো কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাবে। তো সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন, সবাইকে ধন্যবাদ, শুভ সন্ধ্যা।